গল্পকথায় আজ আমি বলছি ময়ূরপঙ্খী রাজকন্যার গল্প। লিখেছেন সুবোধচন্দ্র মজুমদার। এক ছিল কাঠুরিয়া। সারাদিন সে বনে বনে ঘুরে সে কাঠ কাটে, আর সেই কাঠ বিক্রি করে তার অতি কষ্টে সংসার চলে। কাঠুরিয়ার মস্ত বড় সংসার। পরিবারের সকলেই তার মুখের দিকে তাকিয়ে বাঁচে। যেদিন কাঠুরিয়া কাঠ কাটতে পারে না, সেদিন পরিবারের সকলকে উপোস করে কাটাতে হয়। এত দুঃখে তার দিন কেটে যায়, কিন্তু কি আর করবে? কাঠ কাটা ছাড়া তার যে কোনো বিদ্যেই জানা নেই। একদিন কাঠুরিয়া কাঠ কাটতে গভীর বনে ঢুকেছে। এমন সময় প্রকাণ্ড পাহাড়ের মতো এক দৈত্য তার পথের সামনে এসে দাঁড়ালো। দৈত্যের ভয়ঙ্কর চেহারা দেখে কাঠুরিয়া তো ভয়ে কেঁপে অস্থির। চিৎকার করে করে কিছু বলবে এমনও শক্তি তার রইল না। খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। কাঠুরিয়া ভাবছে, এই বুঝি দৈত্য তাকে টপ করে গিলে ফেলবে। কিন্তু এ কী কাণ্ড! দৈত্য হাত জোর করে তাকে মিনতি করে বললে, ভাই, তোমার কোনো ভয় নেই। যদি আমার একটা উপকার করো, তবে তোমার কিনা গোলাম হয়ে থাকবো। দৈত্যের কথা শুনে এতক্ষণে কাঠুরিয়ার ধরে প্রাণ এলো। সে সাহস করে বললে, কি উপকার করতে হবে বলো? যদি সাধ্য থাকে অবশ্যই করব। দৈত্য বললে, ভাই, আমার পিঠে একটা বেলের কাঁটা ফুটেছে, কিছুতেই বের করতে পারছি না। হেঁট হয়ে বেলগাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম, ঠিক পিঠের মাঝখানে একটা কাঁটা ফুটে গেছে। ভাই, যন্ত্রণায় প্রাণ গেল। কাঠুরিয়া তক্ষুনি দৈত্যের পিঠের কাঁটা তুলে দিল। ভারী সন্তুষ্ট হয়ে কাঠুরিয়াকে সে বলল, ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব গরিব। একটা কাজ করো, এখান থেকে সোজা পশ্চিম দিকে চলে যাও। কিছু দূরে গিয়ে দেখবে মস্ত চন্দন গাছের বন। সেই চন্দন কাঠ কেটে বাজারে বিক্রি করো, তোমার অবস্থা ফিরে যাবে। এই বলে দৈত্য বিদায় নিল, আর কাঠুরিয়া চলল চন্দন গাছের সন্ধানে। অনেকখানি পথ হাঁটার পরে কাঠুরিয়া দেখতে পেল সামনেই চন্দন গাছের প্রকাণ্ড বন। সেই বনের মধুর স্নিগ্ধ গন্ধে প্রাণ তার মেতে উঠল। মনের আনন্দে কাঠুরিয়া গাছ কাটতে আরম্ভ করলো। গাছ কাটছে তো কাটছেই, এদিকে সন্ধে উপস্থিত হয়েছে, তার কোনো খেয়ালই নেই। সন্ধ্যের অন্ধকার যখন গাঢ় হয়ে উঠল, তখন তার হুঁশ ফিরল। কিন্তু বাড়ি ফিরবে কী করে? অন্ধকারে সে পথ হারিয়ে ফেলল। ভোর না হলে সে বাড়ি ফিরতেই পারবে না। কাজেই কাঠুরিয়া ঠিক করল, সে আজকের রাতটা গাছের উপরেই কাটিয়ে দেবে। গাছের উপর কাঠুরিয়া নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। হঠাৎ শেষ রাত্রে একটা মধুর গানের সুর শুনে তার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলো চারিদিকে ফুটফুটে জ্যোৎস্নায় ভরা, আর চন্দনবনের একধারে একটি পরমা সুন্দরী মেয়ে ময়ূরের মতো পেখম তুলে নাচছে আর গাইছে। রামধনুকের দেশে থাকি, কেউ রাখে না খোঁজ, ময়ূর পেখম তুলে হেথায় নৃত্য করি রোজ। রামধনুকের দেশে থাকি, কেউ রাখে না খোঁজ, ময়ূর পেখম তুলে হেথায় নৃত্য করি রোজ। কাঠুরিয়া অবাক হয়ে তার গান শুনতে লাগলো আর নাচ দেখতে লাগলো। ভোরের আলো ফুটে উঠবার সঙ্গে সঙ্গেই সেই পেখম তোলা মেয়েটি কোথায় জানি অদৃশ্য হয়ে গেল। কাঠুরিয়াও চন্দন কাঠের বোঝা কাঁধে করে বাড়ি ফিরে এলো, কিন্তু রাত্রের ঘটনা বাড়ির কাউকেই কিছু বলল না। সকালবেলা কাঠুরিয়া চন্দন কাঠ বেচতে বাজারে এসে শুনতে পেল তাদের দেশের রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজামশাই ঘোষণা করেছেন, যে রাজকুমারের সন্ধান দিতে পারবে তাকে বিশেষ রকম পুরস্কার দেওয়া হবে। রাজকুমারের খোঁজে দেশে দেশে লোক ছুটল পুরস্কারের লোভে,
কিন্তু কুমারের কোনো পাত্তাই পাওয়া গেল না। কাঠুরিয়ার অবস্থার এখন কিছু পরিবর্তন হয়েছে। চন্দন কাঠ বেশ দামেই সে বাজারে বিক্রি করছে। রোজই সে চন্দনবনে যায় আর সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে। সেদিন কাঠুরিয়া কাঠ কেটে বাড়ি ফিরছে, হঠাৎ পথের মাঝে সে দৈত্যের দেখা পেল। এবার আর দৈত্যকে দেখে তার ভয় হলো না। দৈত্য উপকারী বন্ধুকে দেখে বললে, ভাই, আমাদের দেশের ময়ূরপঙ্খী রাজকুমারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রামধনুকের দেশের রাজা আর রানী রাজকন্যার শোকে পাগল। আমি সেই রাজকন্যাকে খুঁজতে বেরো হয়েছি, কোথাও তার কিন্তু খোঁজ মিলছে না। দৈত্যের কথা শুনে কাঠুরিয়া বললে, আর আমাদের রাজপুত্রকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ ভালোই হয়েছে, এসো আমরা দুজনে মিলে তাদের খোঁজ করি। দৈত্য বললে, তোমাদের রাজপুত্রের চেহারা কীরকম? কাঠুরিয়া বলল, সেই রকম চেহারা পৃথিবীতে খুব কমই দেখা যায়। আমাদের রাজপুত্র একেবারে নিখুঁত সুন্দর। তোমাদের রাজকুমারী কীরকম দেখতে? দৈত্য বললে, আমাদের রাজকন্যাও পরমা সুন্দরী, ময়ূরের মতো সুন্দর তার পেখম আছে, তাই তিনি ময়ূরপঙ্খী রাজকন্যা বলে পরিচিত। দৈত্যের কথা শুনে কাঠুরিয়া সেই চন্দনবনের ঘটনার কথা মনে পড়ে গেল। সে বললে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই রকম একজন মেয়েকে আমি চন্দনবনে দেখেছি। সে রোজই শেষ রাত্রে চন্দনবনে নাচছে আর গাইতে আসে। কাঠুরিয়ার মুখ থেকে ময়ূরপঙ্খী রাজকন্যার খবর পেয়ে দৈত্য আনন্দে ধেই ধেই খানিকটা নেচে নিয়ে বলল, আচ্ছা, আজই শেষ রাত্রে চন্দনবনে গিয়ে রাজকন্যার খবর আনতে হবে। তার আগে চলো তোমাদের রাজপুত্রের খোঁজ করি। দৈত্য আর কাঠুরিয়া রাজকুমারের খোঁজে চলতে চলতে এক জায়গায় এসে দেখল, ঘোড়া ছুটিয়ে একটি রূপবান যুবক তাদের দিকে আসছে। যুবকটিকে দেখে মনে হলো যেন কতদিন তার নাওয়া খাওয়া হয়নি। ঘোড়াটিও পরিশ্রান্ত হয়েছে, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। হাঁপাতে হাঁপাতে কাঠুরিয়া আর দৈত্যের কাছে এসে যুবকটি জিজ্ঞাসা করলো, বলতে পারো রামধনুকের দেশ কোথায়? আমি আজ কদিন ধরে দিন রাত সেই দেশের সন্ধান করে বেড়াচ্ছি, কেউ দেশের খোঁজ বলতে পারছে না। তোমরা বলতে পারো কেমন করে সেই দেশেতে যাই, কেমন করে ময়ূরপঙ্খী রাজকন্যায় পাই? তার রকম সক্ষম দেখে কাঠুরিয়ার সন্দেহ হলো, ইনিই বোধহয় তাদের দিগনগরের রাজপুত্র, যার খোঁজ পাওয়া যাচ্ছে না। কাঠুরিয়া নিজের চোখে কখনো তো রাজকুমারকে দেখেনি, তাই সে ঠিক চিনতে পারল না। যুবকের কথা শুনে দৈত্য বললে, আমিও তো তার খোঁজেই বের হয়েছি। ময়ূরপঙ্খী রাজকন্যা আমাদের দেশের রাজার মেয়ে, তার বিয়ের সব ঠিকঠাক হয়েছিল। হঠাৎ কি এক স্বপ্ন দেখার পর থেকে তাকে আর রাজ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। যুবক বললেন, আরে আমিও তো স্বপ্নে তার অপরূপ রূপ দেখে পাগল হয়ে তার সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। তিনজনে মিলে তখন চলল সেই চন্দনের বনে রাজকন্যার সন্ধানে। শেষ রাত্রে আবার সেই মিষ্টি গান শোনা গেল, রামধনুকের দেশের মেয়ে হলাম পাগলিনী, স্বপ্নে যারে দেখতে পেলাম কোথায় থাকেন তিনি। রামধনুকের দেশের মেয়ে হলাম পাগলিনী, স্বপ্নে যারে দেখতে পেলাম কোথায় থাকেন তিনি। রাজকন্যাকে দেখে রাজপুত্র আর থাকতে পারলেন না। এই তো তার স্বপ্নে দেখা ময়ূরপঙ্খী রাজকন্যা, যার জন্য পাগল হয়ে এতদিন তিনি বনে বনে ঘুরে বেরিয়েছেন। রাজপুত্র ছুটে গেলেন রাজকুমারীর কাছে। তার আর দিগ্বিদিক জ্ঞান রইল না। রাজকুমারকে দেখে ময়ূরপঙ্খী রাজকুমারীও অবাক হয়ে চিৎকার করে বলে উঠলেন, আরে এই তো আমার স্বপ্নে দেখা রাজকুমার। চন্দনের বনে দিগনগরের রাজপুত্র আর ময়ূরপঙ্খী রাজকন্যা হাত ধরে ধেই ধেই করে আনন্দে নাচ জুড়ে দিলেন। খবর পেয়ে
দিগনগরের রাজা আর রামধনুকের দেশের রাজা ছুটে এলেন। হারানো ছেলে মেয়েকে ফিরে পেয়ে তাদের মুখে আর হাসি ধরে না। ধুমধাম করে রাজপুত্র আর রাজকন্যার বিয়ে হয়ে গেল। আর এদিকে কাঠুরিয়াও অনেক বড়লোক হয়ে গেল।